মানুষ সন্তানকে পড়াশোনা করে বড় করে কেন? বাবা মার মুখ উজ্জ্বল করার জন্য। আর তুই কি করলি? তুই আমাকে মারলি, তোর বাপকে মারলি, আর তোর মাকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে ভাগায় দিলি। এই যে জানেন কি ব্যাপার, তুই এরকম ট্রে দিয়ে মুখ ঢাকছিস কেন? তুই আপনারা কি পূর্ব পরিচিত? না বাবা, ওই যে এয়ারপোর্টে আমি আগে হকারি করতাম, ওইখানে দেখছিলেন না? হ্যাঁ এয়ারপোর্টে, কিন্তু তখন তো ছোট ছিলাম তখন, আর বড় হয়েছি, বছর বড় হয়ে গেছে। ও আমাদের বাড়ির কাজের ছেলে, ছেলেটার জন্য ভীষণ মায়া হয়। এত অসহায় ছেলে। কি বলেন? অসহায় কেন? মানে এই ছেলে যখন ছোট্টবেলা, তখন ওর মা অন্য এক লোককে পছন্দ করে বিয়ে করে ওকে ফেলে রেখে চলে যায়। চিন্তা করেন কত পাষণ্ড, কত কঠিন একজন মানুষ হতে পারে। এরকম মা পৃথিবীতে আছে? কি বলছেন ভাই? তোর বাবা থাকতে? যেহেতু ওর বাবা তখন ছিল না, উনি মারা গিয়েছিলেন, সেই জন্য। পানি কেন? মনে হচ্ছে আপনার অ্যাসিডিটির সমস্যা। পানি যাবে? ওর বাবা কিভাবে বললো? মানে ওর বাবা ছিল কি, রিক্সাওয়ালা ছিল, তো কি তো মহল্লার মধ্যে আপনার রিক্সা চালাতো। তো হঠাৎ একদিন উনি ওই আপনার মেইন রোডে উঠে যায়, মানে হাইওয়েতে, তখন একটা ট্রাক এসে বাম করে আপনার উঠে একদম স্পটেড হয়ে যায়। কত বড় বদমাইশ ছেলে, বাপকে ট্রাকের তলে ফেলে মেরে ফেলছে। কিছু বললেন ভাই সাহেব? তোর মা চলে গেল, ওর বাবা মরে গেল, ও বেঁচে থাকলো কি করে? এই জন্য বেঁচে থাকলো তার কারণ আল্লাহ তাআলা কিছু সৎ মানুষকে, ভালো মানুষকে কোনো না কোনোভাবে বিপদগ্রস্ত হলেও তাদেরকে ঝড় জামটা থেকে বাঁচিয়ে ওর নানির কাছে ও মানুষ হলো। ভালো মানুষ তো, ও ভালো মানুষে বড় হয়ে গেল। চাচা যান, থাক এসব আলাপ। মেহমান আসছে, চা নাস্তা তো খাইছি, ওনাদের গাড়িতে উঠে দিয়ে আসেন। কি না, কোথাও উঠে দিয়েছে? ওনারা তো থাকবেন আজকে, ওনারা বাংলাদেশে যে 4 দিন আছে থাকবেন আমাদের এখানে, বিয়ে শাদী হওয়ার পর মেয়ের, তারপরে ওনারা যাবেন। চাচা যান, বাসায় তো অনেক লোকজন, জায়গা হইতেছে না। মনে করেন যে ওনারা কষ্ট করে ফ্লোরে থাকবো, বিদেশ থেকে আসছে মানুষজন, কি দরকার, হোটেলেই থাকুক। আর মানুষ তুই, ওনারা গেস্ট রুমে থাকবেন, তুই এই কয়দিন ইয়েতে থাকবি, গার্ডের সাথে থাকবি, আসলে কি আছে? ঠিক আছে, চা কি খাওয়া শেষ? আপনি তো খেলেনই না বোধ হয়। খেতে ইচ্ছে করছে। তো আমার রান্না করতে পানি আছে, পানি। আপা মানে ছেলেটা না এত কর্মঠ, এত লয়াল, এত বিশ্বস্ত, এত সত্যবাদী, এত পরিশ্রমী, মানে ইন্ডিপেন্ডেন্ট, মানে এত অর্গানাইজার, মানে মানে পুরো হাতের মধ্যে, আঙ্গুলের মধ্যে পুরো বিয়ের ব্যবস্থা করছে। এত মানুষ, চিন্তাই করেন। হ্যাঁ, মানে এত ভালো ছেলে, আপনি চিন্তাই করতে পারবেন না। মানে এই কাজ সেই কাজ সমস্ত এই না নাও, এত যে কাজের না, মানে বলে বোঝাতে পারবো না। তাই না? তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না নিজের মাকে অন্য লোকের সাথে বিয়ে দিতে? এই কথাটা বলতে একবার মুখটা কাটলো না, মুখটা আটকালো না? আরে তোমাকে তো অন্য লোকের সাথে বিয়ে দিয়েছে, আমার কথা ভাবো। ট্রাকের তলে ফেলে মেরে ফেলছে। কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে তোকে জন্ম দিয়ে? কি লাভ হয়েছে লন্ডনে পড়াশোনা করে দেশে পাঠিয়ে? মানুষ সন্তানকে পড়াশোনা করে বড় করে কেন? বাবা মার মুখ উজ্জ্বল করার জন্য। আর তুই কি করলি? তুই আমাকে মারলি, তোর বাপকে মারলি, আর তোর মাকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে ভাগায় দিলি। থাপড়া তোর গালের দাঁত ফালা দিবার একটা কথা বললে। এই তুই এই বেশা কাজের লোক হয়েছিস কেন? তোকে এই জন্য দেশে পাঠিয়েছি? হ্যাঁ, তোকে লন্ডনে পড়াশোনা করেছি কিসের জন্য? 15 দিন ধরে তোর মোবাইলটা অফ পাচ্ছি, আমরা দুজন টেনশনে অসুস্থ হয়ে গেছি, তোর বাবা সিক হয়ে গেছে, তারপর বাধ্য হয়ে দেশে ফিরে আসছি, তোকে খুঁজতে আসছি। আর এসে কি দেখলাম? তুই যেখানে থাকতি সেখানে তুই নাই, তোর খোঁজ খবর কেউ দিতে পারে না। তোর মা তো পুলিশেও কমপ্লেন করছে। ভাগ্য ভালো তোকে বাজারে দেখছি বস্তা টানতে,
তখন থেকে তোকে ফলো করতে করতে এই বাড়ি চিনতে পারছি। তারপরে হায়দার সাহেবের গাড়ি আমি ইচ্ছা করে নষ্ট করে আমাদের গাড়িতে তাকে লিফট দিয়ে এই বাড়িতে ঢুকেছে। আর এসে কি দেখছি আমাদের একমাত্র আদরের ছেলে গাধার মতো অন্য বাড়িতে কাজ করছে। ও গাধার মতো কাজ করছে আমার জন্য আন্টি, আপনাদেরকে অসম্মানও করছে আমার জন্য। এই সব কিছুর জন্য আমি দায়ী। কে তুমি? মা, ও মিথিলা, আমি ওকে ভালোবাসি। হুট করে ওর বাবা মা ওর বিয়ে ঠিক করে ফেলেছে। আর তোমরাও লন্ডন যাওয়ার জন্য আমাকে প্রেশার দিচ্ছিলে, তাই আমি মোবাইল টোবাইল বন্ধ করে এই বাসায় চলে এসেছি। তুই কি ভেবেছিস ফোন বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে এই মেয়ের বিয়ে ভেঙে তাকে বিয়ে করে নিয়ে যেতে পারবি? বাদ দাও না, বাদ দাও না, তুমি যাই বলো, আমার বউ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর মাশাআল্লাহ।